হ্যালো বন্ধুরা, আপনারা যারা হালিমের রেসিপি জানতে চেয়েছিলেন, আমি আজকে হালিম সমোসা নিয়ে চলে এসেছি। সমোসার ভিডিওটা আমি পরে দেব, আজকে আমি হালিমের রেসিপিটা দেখাচ্ছি। হালিম বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। 2 টেবিল চামচে গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল, ছোলার ডাল, তুলির ডাল, ছুট ডাল, মুগ ডাল, অড়হর ডাল, 5 ঘন্টা ভেজানো গম, লেবু, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, কালো সরষে, লবণ এবং হালিম মশলা। হালিম মশলার রেসিপিটা আমি আগের ভিডিওতেই দিয়েছি। সঙ্গে মাংস কুচি। প্রথমে সমস্ত চাল ডাল ভালো করে ধুয়ে নেব। এরপর এতে তেজপাতা, এলাচ, দারচিনি, লবণ এবং এই হালিম মশলা দিয়ে প্রেসার কুকার 1 ঘন্টা স্লো ফ্লেমে দিয়ে এটাকে কুক করতে দেব। চলুন এবার মাংসটা রেডি করে নিই। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তাতে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। ভাজা পেঁয়াজের কিছুটা তুলে নেব আমার গার্নিশের জন্য। এরপর অবশিষ্ট তেলে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসের জল শুকিয়ে এলে আদা রসুন পেস্ট, লবণ এবং হালিম মশলা দিয়ে আবার কষাতে থাকবো। জলের প্রয়োজনে আমরা ফোটানো গরম জল ব্যবহার করব। মাংস ভালোভাবে কষা হয়ে তেল ছেড়ে দিলে তারপর পর্যাপ্ত পরিমাণে গরম জল দিয়ে এটাকে আমরা আবার ভালোভাবে কুক করতে দেব। 1 ঘন্টা পর এটা ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এটা যে ডালগুলো বানিয়ে রেখেছিলাম তাতে আমি ঢেলে দিলাম। আবার দুটোকে একসঙ্গে মিক্সড করে ভালো করে ফুটিয়ে নিলাম। এবার তরকার জন্য নিয়ে নিলাম 1 চামচ ঘি, 1 চামচ রিফাইন অয়েল, শুকনো লঙ্কা, রসুন কুচি ও কালো সরষে। এবার সবকটাকে ভালো করে তেলে তড়কা দিয়ে দিলাম। তারপর বানানো হালিমের উপরে ছড়িয়ে দিলাম। এরপর হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। এরপর সেই ব্রাউন করে অনিয়ন ফ্রাইটা আমি চারদিকে ছড়িয়ে দিলাম। লম্বা লম্বা করে কাটা আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং লেবু সব কটা দিয়ে একটু গার্নিশ করে নিলাম। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের হালিম রান্না। তো কে কে হালিম রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওতে আমি সমোসার রেসিপিটা দিচ্ছি। থ্যাংক ইউ।